السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله لا مالك إلا الله ولا خالق إلا الله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال النبي صلى الله عليه وسلم ما تزال قدم عبد إلى يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. रह गया उसमें आज़ारो है दलाल नहीं
रह गया उसमें हजारों है बनाने न रही, फलसफा रह गया तलकीन खजाने न रही, फलसफा रह गया तलकीन खजाने न रही। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। परवाज है दोनों का उसी एक फजा में, परवाज है दोनों का उसी एक फजा में, पर जिसका जहाँ और में शाही का जहाँ और जिसका जहाँ और है शाही का जहाँ। যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো ব্যস্ততার মধ্যে দিয়ে সারা বাংলাদেশে একটি জলোচ্ছ্বাস, অনাবৃষ্টি অতিবৃষ্টি মধ্য দিয়ে মানুষ হতাশাগ্রস্ত, মানুষের আর্তনাদ, মানুষের দুর্দশা, আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আপনাকে আমাকে হাজার মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। এই খালেকের দরবারে, মালিকের দরবারে, মাহবুবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর জানাই আলহামদুলিল্লাহ। দুনিয়া হলো নেক আমলের জায়গা, আখিরাত হলো ভোগ করার জায়গা। দুনিয়া হলো নেক আমলের জায়গা, আখিরাত হলো ভোগ করার জায়গা। দুনিয়াতে আমরা নেক আমল করব, আখিরাতে এটার ফসল আমরা ভোগ করব। দুনিয়া হলো অস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়াতে কেউ চিরসুখী না, কেউ আবার চির দুঃখী না। আখিরাতে হলো জান্নাত হলো চির সুখীর জায়গা, জাহান্নাম হলো চির দুঃখীর জায়গা। দুনিয়াতে রাজা, বাদশা, মন্ত্রী, মিনিস্টার, এমপি, মন্ত্রী হইতে শুরু করে যত বড় অট্টালিকার মালিক, অর্থ সম্পদের মালিক হোক, তাকে জিজ্ঞাসা করলে প্রশ্ন করলে যে ভাই আপনি কেমন আছেন, তারপরে সে বলে ভাই আমি তেমন ভালো নাই। কেন? বলে আপনার তো এত মেল কারখানার অভাব নাই, ইন্ডাস্ট্রির অভাব নাই, গাড়ির অভাব নাই, আপনার এত অশান্তি কেন? হুজুর টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, মেল কারখানা, ইন্ডাস্ট্রি আছে, কিন্তু আমার মনে কি নেই, শান্তি নেই। বলে কি হয়েছে? আরে ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বিবি কথা শুনে না। হুজুর আমার এই টাকা দিয়া, বাড়ি দিয়া, অর্থ সম্পদ দিয়া, জায়গা জমিন দিয়া আমি কি করব যদি আমার মনের মধ্যে শান্তি না থাকে? তাহলে বোঝা যায় দুনিয়াতে কেউ চির সুখী না, দুনিয়াতে কেউ চির দুঃখী না। চির সুখের জায়গা হলো জান্নাত, আর চির দুঃখের জায়গা হলো জাহান্নাম। এই জন্য কবি বলে, কবি সুখ হায় কবি দুঃখ হায়, কবি সুখ হায় কবি দুঃখ হায়, यही का नाम दुनिया है, अभी क्या था
अभी क्या है, यही दुनिया बदलती है। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही का नाम দুনিয়া है। দুনিয়াতে কেউ কখনো সুখ কখনো দুঃখ, এই যে ফেনী জেলা, নোয়াখালী জেলা, কুমিল্লার কিছু অঞ্চল, ওই যে সিলেট হাওর এলাকায়, ওখানে ধনী ব্যক্তির অভাব নাই। ফেনীর মধ্যে শিল্পপতির অভাব নাই, নোয়াখালীর মধ্যে শিল্পপতির অভাব নাই। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে শিল্পপতির মনের মধ্যে অশান্তি জাগাইয়া দিছে। টাকা থাকা সত্ত্বেও আজকে মনের মধ্যে হতাশাগ্রস্ত, না জানি কখন পানি আইসা আমাদেরকে বাইসা নিয়ে যায়। আতঙ্কের মধ্যে মানুষ বসবাস করে। তাহলে টাকায় শান্তি আনতে পারে না, বাড়ি শান্তি আনতে পারে না, ব্যাংক বেলে শান্তি আনতে পারে না, মেলকানা ইন্ডাস্ট্রি এগুলাই শান্তি আনতে পারে না। শান্তি দেওয়ার মালিক একমাত্র কে? সবাই জোরে বলেন কে? শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সবাই বলেন মহব্বতে আল্লাহ। সবাই মহব্বতে বলেন না আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাকতে আমাদের কোনো সমস্যা আছে? কি বলেন ভাই? আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ তাআলা আমাদের মওতের মালিক। ঠিক না? দুনিয়ার কেউ ধন সম্পদের মালিক বানাই দিতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্পদের মালিক না বানাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আর আমি সম্পদের মালিক হতে পারবো না। ঠিক কিনা? দুনিয়াতে এমন বন্ধু মহল আছে যার অগাধ সম্পদের মালিক, অথচ নামটা পর্যন্ত ভালো করে রাখতে পারে না। আর এমন বন্ধু আছে ইংলিশে অনার্গল কথা বলে, ইংলিশে লেখালেখি করতে পারে, বাংলাতে পড়ালেখা করতে পারে, পড়ালেখার যোগ্যতার অভাব নাই, কিন্তু একটা টাকারও মালিক নাই। তার মানে সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য সম্পদে সুখ আনতে পারে না। সুখ এবং শান্তি একমাত্র রাসূলুল্লাহর আদর্শের মধ্যে, আল্লাহ রসুলের আদর্শের মধ্যে একমাত্র সুখ এবং শান্তি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজের আসনের মধ্যে বসবেন, প্রধানমন্ত্রীর আসনের মধ্যে বসিয়া আল্লাহ তাআলা বিচার আরম্ভ করবেন। হাসরের ময়দানে মানুষেরা যে যে স্তরের মধ্যে মানুষ দাঁড়াবে, যে যে জায়গার মধ্যে মানুষ দাঁড়ানো আরম্ভ করবে, দাঁড়ায় থাকবে, ওই জায়গার মধ্যে থেকে মানুষকে এক কদম এই দিক থেকে ওই দিক লড়তে দিবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিবে। প্রধানমন্ত্রীকেও 5টা প্রশ্ন করবে, স্বরাষ্ট্রমন্ত্রীকেও 5টা প্রশ্ন করবে, এমপি মন্ত্রীকেও 5টা প্রশ্ন করবে, উপজেলা চেয়ারম্যানকেও করবে, মেয়রকেও করবে, চেয়ারম্যানকেও করবে, মেম্বারকেও করবে, এলাকার চৌকিদারকে করবে, এলাকার রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, হাজী সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ওলি, দরবেশ, গাউস, কুতুব, এবং কি নবী ওলিরা পর্যন্ত সাহাবায়ে কেরাম সহ সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে 5টা প্রশ্ন করবে। কটা প্রশ্ন? কথা বলবেন আমার সাথে, কথা বলবেন মেহেরবানি করে, বোবার মতো এখানে বসে থাকেন না। আসছেন আল্লাহ পাকের মেহেরবানি, কিছু শিখিবেন। আর কয়দিন মূর্খ থাকবেন, অজ্ঞ থাকবেন, কিছু শিখেন, বকলমা থাকবেন না, কোরআন হাদিসের কিছু জ্ঞান শিখেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। কটা প্রশ্ন করবে? 5টা। কোথায় প্রশ্ন করবে? উপজেলা চেয়ারম্যান অফিসে, এমপি সাহেবের অফিসে, মেয়র অফিসে, কোথায়? প্রধানমন্ত্রীর কার্যালয় না, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন হাসরের ময়দানে কটা প্রশ্ন করবে? 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত বান্দাকে এক কদম এদিক থেকে এক কদম ওদিকে লড়তে দিবে না। হাসরের ময়দানে প্রশ্ন করবে। তিরমিজি শরীফের হাদিস, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা
বুখারী থেকে বর্ণিত। আন উমরিহি ফিমা আফনা, এক নাম্বার বান্দাকে জিজ্ঞাসা করবে প্রধানমন্ত্রী হইতে নিম্ন শ্রেণীর শ্রমিক পর্যন্ত সর্বস্তরের মানুষদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, আন উমরিহি ফিমা আফনাহু, ও বান্দা ও বান্দি, বলো তোমার হায়াতে জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করেছো? এক নাম্বার প্রশ্ন। জবাব দিতে পারবো? আমার তো মনে হয় না। আমি দিতে পারবো না, আপনারা হয়তো দিতে পারবেন। এ বান্দা, তোমাকে যে 60 বছর 70 বছর 80 বছর তোমাকে যে হায়াতের জিন্দেগি দিলাম, এই হায়াতের জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করেছো? কার বিষয়ে তো দৌড়াদৌড়ি করেছো? জবাব দিতে পারবো? হায়াতের জিন্দেগি কোন কাজে ব্যয় করছো? আল্লাহ তাআলা বলবে, বান্দা বলো, লা আদরি, কোনো জবাব নাই। 2 নাম্বার, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর প্রশ্ন হলো, বান্দা তোমাকে যৌবন দিলাম, যৌন ক্ষুধা দিলাম, যৌবন শক্তি দিলাম, যৌন শক্তি দিলাম, বান্দারে এই যৌন শক্তিটা, যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছ? কয়টা গেল? 2টা। 1 নাম্বার হায়াত জিন্দেগি, পুরোটা হায়াত জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করছো? এই হায়াত জিন্দেগির মধ্যে মিথ্যা কথার অভাব নাই, ঠিক না? সকল করার অভাব নাই, 2 নম্বরের অভাব নাই, সিটারের অভাব নাই, পরেকে ধোঁকা দিয়া মাল আত্মসাৎ করা। এই হায়াত জিন্দেগিতে খোঁজ করলে অভাব থাকবে না। অনেক জায়গায় মিথ্যা কথা বলেছি, ভাই ভাইয়ের সাথে মিথ্যা কথা বলেছি, মা ছেলের সাথে, ছেলে মায়ের সাথে, বাপের সন্তানের সাথে, সন্তান বাপের সাথে, ওই লোক পাড়া প্রতিবেশীর সাথে। এভাবে খুঁজতে 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 তার হায়াতে জিন্দেগির মধ্যে বদ আমলের অভাব নাই। হায়াতে জিন্দেগির মধ্যে দেখা যায় বদ আমল বেশি, নেক আমল কম। 2 নম্বর, আল্লাহ তাআলা প্রশ্ন করবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, বান্দা তোমাকে যে যৌবন দিলাম, যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? একটু আমাকে হিসাব দাও। দিতে পারবো? আমার তো মনে হয় না। বুকে হাত দিয়ে বলতে পারবো না জীবনে গুনাহ করে নাই, এমন কোন বাপের বেড়া আসেনি, আমার মনে হয় নাই। এমন কোন কেউ নাই জীবনে আমি গুনাহ করি না। আমার হাতে গুনার অভাব নাই, চোখের গুনার অভাব নাই, জবানের গুনার অভাব নাই, হাত অঙ্গ প্রত্যঙ্গের গুনার অভাব না, পায়ের গুনার অভাব নাই। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবে, তখন বান্দায় দুনিয়ার একটা যে চরিত্র স্বভাব, এটা হাসরের ময়দানে সে প্রয়োগ করতে চাইবে, তখন আল্লাহ তাআলা তার জবানটাকে বন্ধ করিয়ে দিবে। জবানটাকে বন্ধ করে দিয়া তখন আল্লাহ তাআলা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ তোমরা বলতে থাকো, এই বান্দা কোন কাজ করেছে, কোন পাপ করেছে, কোন ন্যাক কাজ করেছে, আজকে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বলিয়ে দিবে, ঠিক কি না? কোরআনে কারিমের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। এই আয়াতটা আমরা পড়ি না? আসেনি কোরআন শরীফের মধ্যে? মাশাআল্লাহ, কথা বলে আমরা কোরআন শরীফ পড়ে না। কি কোরআন শরীফ পড়েন না আমরা? এর দরকার কি? হুজুর বাপ তো এখনো মরে না, মরলে না তারপরে না ওদিন হাতে নেবে কোরআন শরীফ। এখন গিলাফের ভিতরে প্যাকেট করে রাখে দিয়েছে কোরআন শরীফ ঘরের মধ্যে। কি বলেন? না কোরআন শরীফ পড়া দরকার আছে? আসল বন্ধু যাকে বানানো দরকার তাকে ঘরের মধ্যে প্যাকেটের ভিতরে, আর যেটা প্রয়োজন নাই সেটাকে সঙ্গে নিয়ে রাখতেছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দুনিয়াতে মিথ্যা কথা বলতে, হাসরের ময়দানে মিথ্যা কথা বলা, ওই স্বভাব ওই চরিত্র তোমার ভিতরে হয়তো কাজ করতে পারে। আজকে তোমার জবানটাকে আমি বন্ধ করে দিলাম। তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার
জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তোমার বিরুদ্ধে সব কিছু বলিয়া দিবে। যে জমিনে দিয়া হাঁটিয়া হাঁটিয়া তুমি গুনাহ করেছ, ওই জমিনটা পর্যন্ত তোমার বিরুদ্ধে অবস্থান নেবে। নাউযুবিল্লাহ বলেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারুহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিন সব খবর সবকিছু তোমার বিরুদ্ধে তখন প্রকাশ করে দিবে, সবকিছু বলে দিবে। পালাইবার সুযোগ নাই, পালাইবার সুযোগ নাই। আছে নি? দুনিয়াতে চুরি করে পালাই যায়, ওয়ার্ল্ড কাপ পাইয়া চলে যায়, মামলা থেকে টাকা দিয়া ঘুষ দিয়া খালাস পাওয়া যায়। হাসরের ময়দানে যদি হাতের করার হাতের মধ্যে যদি বেড়ে লাগিয়া যায়, পায়ের মধ্যে যদি বেড়ে লাগিয়া যায়, তাহলে কোনো কিন্তু উপায় থাকবে না। থাকবে? হাসরের ময়দানের আসামি হলো বড় আসামি। দুনিয়ার আসামি টাকা দিয়া পয়সা দিয়া জজ করে যদি মামলা থেকে খালাস না পায়, তাহলে উচ্চ আদালতে আপিল করে, উচ্চ আদালত থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে হাই কোর্টে পর্যন্ত মানুষ আপিল আদালত একটার পরে একটা মানুষের মামলা করিয়া কিভাবে মামলা থেকে খালাস পাওয়া যায়। একটা উকিল না হলে আরেকটা উকিল, এক জায়গায় না হলে আরেক জায়গায় তদবির করে, এমপি না হলে মন্ত্রী, মন্ত্রী না হলে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হইলে না হলে কি হয়, প্রধানমন্ত্রীর কাছে দরখাস্তর আবেদন করে। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা, হাসরের মাঠটা এমন একটা ময়দান যেখানে তুমি আসামি হিসেবে যদি সাব্যস্ত হয়ে যাও, তখন তোমার হাতে পায়ে বেড়ি লাগাইয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করে, আল্লাহ, আমি আপনার জান্নাত দেখতে চাই, আমি আপনার জাহান্নাম দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল, কোন ফেরেশতার জন্য তো আমি জান্নাত বানাই নাই, কোন ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। ইসরাফিল, তোমার জন্য জান্নাত নয়। মিকাইল, তোমার জন্য জান্নাত নয়। হে আজরাইল, তোমার জন্য জান্নাত নয়। জিবরাইল রে, তোমার জন্য কোনো আমি জান্নাত বানাই নাই, জাহান্নামও তোমাদের জন্য আমি বানাই নাই। ফেরেশতারা তোমাদের কোনো খাওয়াও নাই, তোমাদের কোনো তন্দ্রাও নাই, তোমাদের কোনো ঘুম নাই, তোমাদের কোনো বিবি নাই, বাচ্চা নাই, তোমাদের কোনো হিসাব কিতাব নাই। তোমাদের জন্য যেই কাজ নিযুক্ত করা হয়েছে, তোমরা সেই কাজে তোমরা নিযুক্ত থাকবা। তখন আল্লাহ তাআলা বলে, জিবরাইল, তোমার এত আশা আকাঙ্ক্ষা কেন, তুমি জান্নাত দেখবা? তখন আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, জান্নাত নামক নিয়ামতের অনেক কথা আমি সুসংবাদ নিয়ে দুনিয়ার জমিনে পয়গম্বরদের কাছে নিয়ে গেলাম। পয়গম্বরদের কাছে জান্নাতের সুসংবাদ দিলাম, জাহান্নামের দুঃসংবাদ দিলাম, কিন্তু জান্নাত কেমন জাহান্নাম কেমন আমি দেখতে পারি নাই। আল্লাহ, আপনি আমাকে জান্নাত নামক দৌলত আপনি আমাকে দেখার সুযোগটা করিয়া দেন। এই দরখাস্ত করছে কে? বলেন, কে বলছে? ওমা, কারো ওয়াজ করতেছে আল্লাহ না জানে। আপনারা খেয়াল কোন দিকে? ওয়াজ শুনতেছেন না আওয়াজ শুনতেছেন? কথা বলে, ওয়াজ শুনতেছেন না আওয়াজ শুনতেছেন? বলে, হুজুর ওয়াজ বড় টেস্ট, কানের মধ্যে কান লাগাই রাখছি, আপনার আওয়াজ বড় সুন্দর, কিন্তু কথা কি বলেন সেদিকে আমার খেয়াল নাই। এরকম বকলম মার্কা মুসল্লিদেরকে ওয়াজ শোনায় কোনো লাভ নাই, কোনো লাভ নাই। নামাজ শেষে, বয়ান শেষে জিজ্ঞাসা করে, এদিকে আসো, হুজুর আসসালামু আলাইকুম, আজকে ওয়াজ বড় টেস্ট, আপনাকে বিদ্যাপতি দেখাইলাম, বড় মজা লাগছে, এদিকে আইন। কি ওয়াজ করছি বলেন? হুজুর বলতে পারি না, আওয়াজটা দিয়া কানের মজা দিয়া আপনার গলার কণ্ঠ দিয়া কানটাকে এমন মজা দিয়ে দিয়েছেন, আপনার ওয়াজে আমি মুগ্ধ হয়ে গেছি। বলেন আপনি কি ওয়াজ করছেন, বলেন, বলতে পারেন? আচ্ছা, ওইটা বলতেন। নামাজের মধ্যে আজকে তেলাওয়াত যে করলাম, জুমার নামাজে 2 রাকাত আমি যে নামাজ পড়াইলাম, প্রথম রাকাতে কোন সূরা পড়ছি বলেন? হুজুর বলতে পারি না। দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়লাম? হুজুর তাও তো বলতে পারি না। বলে, তো আপনি নামাজ পড়েন নাই? বলে, তো নামাজ পড়ছি, আমার দেহ কিন্তু এখানে, মনটা কিন্তু ব্যবসায়।
দেখো কিন্তু এখানে মনটা কোথায়? ব্যবসা। মন হলো বাড়িতে। এরকম ওয়াজ শুনে লাভ হবে না। আসছেন আল্লাহ পাকের মেহেরবানি, সময়টা কাজে লাগাইতে হবে। তাহলে হাসরের ময়দানে প্রশ্ন কয়টা করবে? আমার সবাই বলে না, 5টা। সবাই বলেন এটা। আপনি যত বড় শিক্ষিত হন, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা আমাকে এখানে বসাইছেন, আমি আপনাদের শিক্ষক। আমি আপনাদের কি শিক্ষক। কোরআন এবং হাদিসের জ্ঞান গর্ব আপনারা শুনবেন। যে জিনিস জানে না, যে জিনিস শিখলে আল্লাহ তাআলা এটার বদৌলতে যদি আমল করেন, এই উসিলা নাজাতের উসিলা বলে দিতে পারেন। কি কথা ঠিক কিনা? রাগ করতেছেন? পোলাপাইন মানুষ তো হয়তো একটু বেশ কম হইতেও পারে। কেউ একটু সুন্দর করে বলে, আমি একটু কড়া করে বলতেছি আর কি। কোরআন হাদিসের কথা একটু তিতা লাগবেই। যার গা আছে মরম লাগলে জ্বলবই। এই জন্য আসছেন আল্লাহ পাকের মেহেরবানি, কিছু শিখে যান। কিচ্ছাও জানি না, কাহিনীও জানি না, বানানোর কথাও জানি না। হাসরের ময়দানে প্রশ্ন করবে কয়টা? 5টা। কয়টা বলছি? আমি বলছি 2টা। কয়টা বলছি? 2টা গেছে। আমি পরে আবার জিজ্ঞাসা করবো নামাজের পরে, কে সিগারেট লাগাই দিব। না দেওয়া পর্যন্ত কোনো ছুটি নেই। না দেওয়া পর্যন্ত ছুটি নেই। যে আয়োজন চলে যাবেন খালি হাতে, এই সিস্টেম এখানে আর হবে না। অতীতে কি গেছে আমি জানি না। আমার মুসল্লি অজ্ঞ থাকতে পারবে না। আল্লাহর মেহেরবানি কিছু শিখিয়ে দিতে হবে ইনশাল্লাহ। কি বলেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে হাসরের ময়দানে প্রশ্ন কয়টা হবে? 5টা। 1 নাম্বার, আন উমরিহি ফীমা আফনাহু। জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা, বান্দা তোমার হায়াতের জিন্দেগি, পুরো হায়াতের জিন্দেগি কোন কাজে ব্যবহার করেছো, কিভাবে অতিবাহিত করেছো। 2 নাম্বার, ওয়ান শাবাবিহি ফীমা আবলাহ। 2 নাম্বার হলো তোমার যৌবনকাল কোন কাজে তুমি ব্যয় করেছো। কয়টা গেছে? মনে থাকবে তো? আসেন 3 নাম্বার। ওইদিকে আবার জিবরাইলের কথা ভুলে যাবেন না কিন্তু। সাবজেক্ট কোনটা বলতেছে এদিকে খেয়াল করতে হবে। জিবরাইল আল্লাহ তাআলার কাছে কি করছে? দরখাস্ত করছে, আল্লাহ আমি আপনার জান্নাত দেখতে চাই। এইটুকু মনে রাখেন, সামনে আলোচনা আসবে। 3 নাম্বার হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। এ শিল্পপতি, ব্যবসায়ীওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, জায়গাওয়ালা, জমিনওয়ালা, আল্লাহ তাআলা প্রশ্ন করবে, বান্দারে তুমি যে সম্পদ উপার্জন করেছো, ব্যাংক ব্যালেন্স করেছো, বাড়ি করেছো, গাড়ি করেছো, জায়গা জমিন অর্থ সম্পদ জমা করেছো, এটা কি হালাল পথে না হারাম পথে? 3 নাম্বার কি? কোন পথের সম্পদ? কোনো কথা বলে না। কোন পথের সম্পদ উপার্জন করেছো? তোমার 2টা বাড়ি, 3টা বাড়ি, 4টা বাড়ি, গুলশানের বাড়ি, বসুন্ধরা বাড়ি। বসুন্ধরা বাড়ি আছে, গুলশানে বাড়ি আছে, ধানমন্ডি বাড়ি আছে, কাউরান বাজারের পাশে বাড়ি আছে। এখন ঢাকা বাড়ি শেষ, এখন ইন্ডিয়াতে বাড়ি করেছো, লন্ডনে বাড়ি করেছো, আমেরিকাতে বাড়ি করেছো। এত টাকা কোন জায়গা থেকে উপার্জন করলা? এত বাড়ি গাড়ি থেকে করলা? বান্দা তুমি হিসাব দাও। হিসাব দিতে পারবে? কি বলেন? পারবে না। আচ্ছা, পারবে কি পারবে না সেটা আমার জানা দরকার না। আমার কথা, আমি আল্লাহ তাআলার কথাগুলো হাদিসে কুদসি আপনাদেরকে শুনে দিচ্ছি। এখন বলতে পারেন, হুজুর আমার বুকে হাত দিয়ে আমি বলতে পারবো আমার টাকা উপার্জন হালাল, মাথার ঘাম পায়ে ফেলে আমি সারাদিন পর্যন্ত অর্থ সম্পদ জমা করি, টাকা পয়সা রুজি রোজগার করি, কিন্তু আমার টাকার মধ্যে কোনো ভেজাল নাই। আমি বহু কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে বাড়ি গাড়ি করেছি। ভালো কথা, টাকা উপার্জন হালাল। এখন জিজ্ঞাসা করবে, ওয়া আনফাকাহু ওয়া ফিমা আনফাকা। এ বান্দা, টাকা তো উপার্জন করছো বহু কষ্ট করে, আচ্ছা বলো এটা কোন কাজে ব্যয় করেছো? 4 নাম্বার কি? কথা বলে না। 4 নাম্বার, কোন কাজে ব্যয় করেছো? বলে হুজুর সিনেমা বানাইছি, গুলশানে একটা, বসুন্ধরা একটা সিনেমা হল, একটা তাস জুয়ার ক্লাব, আর একটা ক্যারাম বোর্ড খেলার ক্লাব। টাকা
হালাল কিন্তু খরচ করেছে হারাম পথে। আসেনি এরকম? এরকম পাবলিক আসেনি? আর সকালবেলা রিক্সা লইয়া বাইরে হয়, সন্ধ্যাবেলা রিক্সা গ্যারেজে জমা দিয়া টাকা গুনতে 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 এখন গাজার দোকানে যাইয়া গাজা কিনিয়া ওই গাছতলে বাসতলে ওয়ালের চিবা দিয়া বসে বসিয়া গাজা খায়। আমার মুসল্লিদের মধ্যে নাই আলহামদুলিল্লাহ, না আছে? গাজা খানেওয়ালা আছে রে, নেশা করনেওয়ালা আছে রে। সারাদিন রিক্সা চালায়, সারাদিন ঠেলা চালায়, ঠেলা গাড়ি চালায়, সারাদিন কুলি কাজ করে, পরিশ্রম করে, তারপরে বিড়ির এক প্যাকেট, গাঁজা এক প্যাকেট, আরো ইত্যাদি ইত্যাদি যত নেশা আছে, ওই যে আরো কি বাইরে এসে এখন হার্ডওয়ারের দোকানে ভাড়া যায় গামের মতো পলিথিনে ঢুকাইয়া আসেনি? মনে হয় এটা মনে হয় নতুন শুনছে আজকে, আসে নাকি? তাহলে টাকা হালাল খরচ করতেছে হারাম পথে, খরচ করতেছে কোন পথে? হারাম পথে। কোন পথে? তাহলে হাসের ময়দানে হাতের কড়া লাগবে নি? কড়া লাগবে নি হাতে? পায়ে বেড়ে লাগবে কিনা? আসামি হিসেবে ধরা খাবো কিনা? যদি বলে হুজুর আমি ধরা খাবো না, তাহলে ঠিক হয়ে যাক, ভালো হয়ে যাক। মরার ঘরে সোজা হওয়া দরকার কি? মরার আগে সোজা হন। বয়স তো 60 বছর, 70 বছর, 40 বছর, 30 বছর হয়ে গেছে, এখনো সুন্নতের পাবন আমার শরীরের ভিতরে 3.5 বমিটা আসে নাই, মুখে এখনো দাঁড়িয়ে আসে নাই, সুন্নতি জামাটা আমার গায়ে আসে নাই, মেসরটা আমার এখনো ব্যবহার করতে মনে চায় না। কি এক অর্থ নামাজ পড়লে এক অর্থ পড়তে মনে চায় না। এগুলো করে জান্নাতে যাইবে না? তো সহজ? জান্নাত এত সহজ? এটা নানার বাড়ির রাস্তা যে সিনে গলিতে ঢুকে যাবো? কি কথা বলে না? হ্যাঁ, দুনিয়ার এমপি মন্ত্রীদের অফিস আদালতে ঢুকতে হলে কয়েকটা গেট পাড়ি দিতে হয়, তো জান্নাতে ঢুকতে হলে এরকম 7টা গেট আপনার পাড়ি দিয়ে জান্নাতে ঢুকতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা গেট? 7টা। একটা গেট থেকে আরেকটা গেটের রাস্তা 500 বছরের রাস্তা। কতশো বছর? মনে হয় জীবনেও আজ এটা আর শুনে নাই। সুবহানাল্লাহ তো মুখ দিয়ে বাইরে হয় না, বোম মারলেও বোম ফুটবো না, এরকম পাবলিক নিয়ে পড়লাম আজকে আমি। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা আছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে 7টা গেট অতিবাহিত করতে হবে। কয়টা গেট? 7টা গেট। একটা গেট থেকে আরেকটা গেটের রাস্তা কত দূরে? 500 বছরের রাস্তা। পারবেন নি বলতে? আপনি বলতে তো 1 সেকেন্ড লাগে নাই, গণা সহজ, যাওয়া সহজ। 500 বছরের রাস্তা আছে না দুনিয়াতে? কি বলেন? আর তাফসীরে তাবারির মধ্যে লেখা আছে, আমার দিকে তাকান, ঘুমাইতেছে একজনে, এত আওয়াজ হওয়ার পরে ঘুমায়। তাফসীরে তাবারির মধ্যে লেখা আছে জাহান্নামীদেরকে যে কড়ার মধ্যে শিকল দিয়ে আবদ্ধ করা হবে, যে কড়া, ডাক্তার সাহেব সামনে আসেন, আমির সাহেব আসেন, সামনে আসেন, যে কড়া, ওই কড়াটা হলো 500 বছরের রাস্তা, কড়ার ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গা কত? আমার দিকে কথা বলতেছে না কেন? যে শিকলের দানা আছে না, কলাটা, এই কলাটা মাঝখানে ফাঁকা কত? 500 বছরের রাস্তা। দুনিয়ার শিকল এরকম আছে? রেকর্ড করেন, কথাগুলো রেকর্ড করেন, ইচ্ছা কাহিনী বানাও, কথা বলার জন্য এখানে বসি নাই। তাফসীরের মধ্যে লেখা আছে যে শিকল দিয়া আসামিকে বাঁধা হবে, ওই শিকলের একটা দানার মাঝখানে যে ফাঁকা, এটার কতশো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। বলে হুজুর এটা এত বড় কা? তা আমরা তো কেউ খাটো, কেউ 3 ইঞ্চি, কেউ 5 ইঞ্চি, কেউ ব্যাটারি, কেউ 1.5 ব্যাটারি, কেউ আধা ব্যাটারি, এরকম আসি না আমরা? কেউ 3.5 হাত, কেউ 5 ফুট, কেউ 6 ফুট, এরকম হতো নাকি? না, আসামি যে যত বড় হবে হাসরের ময়দানে ওই তার বডি, তার পাপের বোঝা যত হবে, তার বডি তত করে বড় করে বানানো হবে, এবং তাকে অত বড় শিকল দিয়ে তাকে বাঁধা হবে। নাউজুবিল্লাহ বলে। বলে এই শিকলটা আলগাইব কে? এটাকে ধরবে কে? এই ধর্মওয়ালা ফেরেশতাও আলাদা, ধর্মওয়ালা ফেরেশতাও কি আলাদা। যে ফেরেশতাটা এই শিকলটা বহন করবে,
ফেরেশতাটা এত বড়, সারা পৃথিবীর যত পানি আছে, সারা পৃথিবীর যত পানি আছে, এই খালে বিলে নদী নালা গড়ে যত পানি আছে, এই পানিগুলাকে যদি তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, ওই ফেরেশতার একটা চুল ভিজবো কিনা সন্দেহ আছে। সুবহানাল্লাহ করে বলে কি তামসা মনে করছেন? জান্নাত নানার বাড়ির রাস্তা ছিলেগুলো কি ঢুকে যাবেন না? এত বড় শিকল দিয়ে আপনাকে বাঁধবে। দুনিয়াতে নাড়া নেওয়ার পশ্চাতে আর কত করবেন? সোজা না হইয়া কই যাবেন? যদি ওই শিকল দিয়ে যদি বলে আমি আসামের কাজ গোলা দাঁড়াবো না, তাহলে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে হবে। তাহলে ওই হাতের কড়া জেলখানার আবদ্ধ, আর আসামির কাজ গোলা দাঁড়াইতে হবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের ওয়াদা, আল্লাহ রসুলের কথা, আল্লাহ তাআলারই কথা। তাহলে আসেন, প্রথম কথা আসলো কি? 1 নাম্বার, হায়াতে জিন্দেগি কোন কাজে ব্যবহার করছেন? 2 নাম্বার, যৌবনকাল কোন কাজে ব্যবহার করছেন? তিরমিজি শরীফের হাদিস। 3 নাম্বার, মাল কোন পথে অর্জন করেছেন? 4 নাম্বার, কোন পথে মাল, কথা বলে না, খরচ করেছেন? কটা গেছে? 4টা। 5 নাম্বার আসেন, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফীহ। তুমি যেতটুকু জ্ঞান অর্জন করেছো, যেতটুকু তোমার ভিতরে বিদ্যা আছে, বুদ্ধি আছে, আকল আছে, যতটুকু জ্ঞান তোমার ভিতরে আছে, যতটুকু শিক্ষা তোমার ভিতরে আছে, যতটুকু শিক্ষা অর্জন তুমি করেছো, যতটুকু তুমি জানো, স্কুলের মাধ্যমে হোক, মাদ্রাসার মাধ্যমে হোক, ওয়াজের মাধ্যমে হোক, তালিমের মাধ্যমে হোক, দাওয়াতে তাবলীগের মাধ্যমে হোক, যেখানে যায় তুমি দিন শিখেছো, দিন শুনেছো, কোরআন হাদিসের কথা শুনেছো, ও বান্দা, কতটুকু মতে তুমি কতটুকু আমল করেছো, আজকে এটার জবাব দাও। জবাব না দেওয়া পর্যন্ত তুমি এক কদম লড়তে পারবা না। বলে হুজুর আমি বাঁচি যাবো, আমি তো আলেম না। বলে হুজুর আমি তো বুঝি নাই। আরে বুঝি নাই, বুঝুস নাই ক্যা? তোর ডবল শাস্তি, তুমি ডবল আসামি। তুমি শিখলে না কেন? তোমাকে কি চক্ষু দিলে? ওরা তো 2টা চক্ষু, তোমারও 2টা চক্ষু, ওরও একটা মাথা, তোমারও একটা মাথা, ওরও 2টা হাত, তোমারও 2টা হাত, ওরও 2টা পা, তোমারও 2টা পা। ও পায়ে হাতে মসজিদে গেছে, তুমি জেনে রাখা। ওরও 2টা চক্ষু দিয়েছিস, চোখে দেখিয়ে মসজিদে গেছে, চোখে দেখে দেখা মসজিদে গেছে, চোখে দেখে দেখা কোরআন শরীফ পড়েছে, চোখে দেখে দেখে পায়ে হেঁটে হেঁটে দাওয়াতে তাবলীগের মেহনতে গেছিল। কিন্তু তুমি কোপাল বলা কেন গেলা না? বলো, জবাব দিতে পারবো? কি বলেন ভাই? ভাবো, কথা যদিও শক্ত, কথা যদিও কড়া, আসলে ওগুলাই হক কথা। মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। কাল কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে চৌধুরী রিয়েল এস্টেট জামে মসজিদের মুফতি মহিউদ্দিন হেলালি, ও এত তারিখে 2024 সালের আগস্ট মাসের এত তারিখ এত জুমার মধ্যে এ বয়ান করছিল, আজকে মুসল্লিরা সবাই আপনারা মানেন আর না মানেন, ফেরেশতারা জুমার আগ পর্যন্ত, নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ভিডিও করে সব কথা রেকর্ড করে আল্লাহ তাআলার কুদরতি অফিসে জমা রেখে দিবে। মুফতি মহিউদ্দিন হেলালি তো বয়ান করছিল, এই কথা বলছিল, এই কথা বলছিল। ওই দিন পর থেকে আগের কথা বাদ দিলাম, এরপরে থেকে ওয়াজ শুনলা, তারপরে কেন আমল করলা না বান্দা? বলো। আজকে আটকা দিলাম, আজকে আমি আপনাদেরকে আটকা দিলাম। ওয়ান আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা বালাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফীহ। তিরমিজি শরীফের হাদিস শুনাইয়া দিলাম। 1 নাম্বার, হায়াতে জিন্দেগি কোন কাজে ব্যবহার করেছো, কোন পথে ব্যবহার করেছো? 2 নাম্বার হলো যৌবনকাল কোন কাজে ব্যবহার করেছো? 3 নাম্বার, কোন পথে মাল উপার্জন করেছো? তারপরে হলো কোন পথে মাল খরচ করেছ? 5 নাম্বার হলো যে এলেম শিখছো, যে এলেম ওয়াজের মাধ্যমে, তালিমের মাধ্যমে শুনেছ,
অতটুকু মতে তুমি আমল কতটুকু করেছো বান্দা, হিসাব দাও। জিবরাইল আলাইহিস সালাম মনে আছে? আল্লাহ তাআলার কাছে কি করছে? দরখাস্ত করছে, আল্লাহ আমি আপনার জান্নাত দেখতে চাই। বলে তুমি জান্নাত দেখতে পারবে না। বলে আল্লাহ আপনি যদি আমার অনুমতি দেন আমি জান্নাত দেখতে পারবো। বলে দেখি লাভ কি, তুমি তো জান্নাতে যাইবে না, জান্নাত তো বানাইছে আমার ইমানদার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে জিবরাইল আলাইহিস সালাম। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা, তাফসীরে রুহুল মানি, তাফসীরে তাবারির মধ্যে জামিউল বায়ান আন তাওয়িল আইল কুরআন, এই কিতাবের মধ্যে লেখা আছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, আল্লাহ জান্নাত তো ইমানদারের জন্য বানাইছেন, আমাকে জান্নাত দিবেন না, জান্নাতে প্রবেশ করাইবেন না, তবে আপনার জান্নাত নামক দৌলতটা আমার দেখার একটু শখ জাগছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল তুমি দেখতে পারবা না। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ অনুমতি দেন। ওই যে তুমি পারবা না, বলে তারপরে একটা ছোট জান্নাত যেটা, ওইটা হলো একটু দেখার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ বলেন। বলে ছোট জান্নাতের নাম কি? ওটা হলো জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে অনুমতি দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতুন নাঈম নামক এখন পরিদর্শন করার জন্য আরম্ভ করেছে। জিবরাইলের কয়শো ফাঁকা? কথা বলেন, জিবরাইলের ফাঁকা কয়শো? আপনার আমার ফাঁকা আসেনি? কই আছে? জিবরাইলের 600 ফাঁকা। কয়শো ফাঁকা? ওই যে 600 ফাঁকা কিতাবের মধ্যে লেখা আছে। এই 600 ফাঁকা জীবনে একবার ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। কয়বার? একবার, কিতাবের মধ্যে লেখা। আর অন্যান্য রাওয়াতে কিছু মতভেদও আছে। সময় শেষ, 1 মিনিটে কথা শেষ করবো, বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাম এখন আরম্ভ করছে যে আল্লাহ আমাকে জান্নাতুন নাঈম নামক জান্নাতটা পরিদর্শন করার সুযোগ দেন। তো জিবরাইল আলাইহিস সালাম থাকে সিদরাতুল মুনতাহায়। কোথায় থাকে? সিদরাতুল মুনতাহা আপনাকে বাড়ির পিছন দিকে। এই কথা বলে না, এটা নোয়াখালী, লন্ডন, কোথায়? হ্যাঁ, কত আসমান না? দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, উপরে বাইতুল মামুর, বাইতুল মামুর উপরে হলো সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলেন। ওখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের কাছে আসতেন 14,500 কিলোমিটার। কত হাজার? নতুন না শুনতে আছে আজকে, কোন সুবহানাল্লাহ দে বাইরে না, এসে সব মারা গেছে মনে হয়। সুবহানাল্লাহ বলেন, আপনারা সবাই বলেন মাশাআল্লাহ। না বললে অসুবিধা নাই। আর কত? সাড়ে সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আলাইহিস সালাম কাছে কত হাজার কিলো? 14,500 কিলোমিটার। ওখান থেকে ওহী নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসেন। মাত্র একটা ফাঁকার একটা কোণা ব্যবহার করতেন। একটা ফাঁকার, কথা বলেন না, একটা ফাঁকার কি? একটা কোণা ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। ছোট ফলকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে হাজির হয়ে যেতেন। 600 ফাঁকার একটা ফাঁকা উপরে ব্যবহার করতেন না, এক ফলকে চলে আসতেন ওহী নিয়ে। কিন্তু জান্নাতুন নাঈম নামক যে জান্নাত পরিদর্শন করার জন্য জিবরাইল ওই 600 পাখা একসাথে আরম্ভ করছে। এভাবে 70 বছর পর্যন্ত পরিদর্শন মানে যাইতে আছে, পাখা ব্যবহার করতে আছে। তাহলে এক ফলকে 14,500 কিলোমিটার যদি আসে, একটা দানার কোনা ব্যবহার করে 600 দানা ব্যবহার যদি একসাথে করে, তাহলে মুহূর্তে কত হাজার কিলোমিটার যেতে পারে। সুবহানাল্লাহ বলেন না। এটার হিসাব কি বর্তমান বৈজ্ঞানিকের বিজ্ঞানের যুগে হিসাব কম্পিউটারে ক্যালকুলেটরে বার করতে পারবে? সম্ভব? সম্ভব না। তো আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাম 70 বছর এভাবে 600 টাকা ব্যবহার করার পরে বলতেছে, ও আল্লাহ আমি সিলিন্ডার হয়ে গেলাম, আমি পারলাম না আপনার জান্নাতের মাত্র একটা ফিলার অতিক্রম করছি আমি। এভাবে তো আল্লাহ তাআলা বলে ফিলার মাত্র একটা, এভাবে তো 70,000 ফিলার আছে জান্নাতে। কত হাজার ফিলার? 70,000 ফিলার। এক একটা ফিলারের রং এক এক রকমের।
সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। জমরত পাথরের, ইয়াকুত পাথরের, আকিক পাথরের, এক এক পাথরের রং এক এক রকমের সাজায় রাখছেন। এটা কার জন্য? আপনার আর আমার জন্য, ইমানদারের জন্য। সুবহানাল্লাহ বলেন। তো জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি পারলাম না, আপনি যে এত সুন্দর করে সাজগোজ করে জান্নাত সাজাইছেন ইমানদারের জন্য, ইমানদার যদি দেখতো তাহলে খাওয়া দাওয়া বন্ধ করে এক কোণায় বসে আপনাকেই সারাক্ষণ ডাকতো। সুবহানাল্লাহ বলেন। এ না দেখে তাকে আল্লাহ তাআলাকে আমরা ডাকতেছি, এটা ঈমান এবং বিশ্বাসের সাথে যদি আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাসের যদি এই আজমত যদি করতে পারি যে আল্লাহর হুকুম মানবো, নবীর তরিকায় চলবো, আর জান্নাতে আমরা যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর হুকুম মানবো তো ইনশাআল্লাহ, নবীর আদর্শ নবীর তরিকায় চলবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা আবদার করব, আমার কথাটা কি আপনারা রাখবেন? বলেন সবাই। না, সবাই আওয়াজে বোঝা যায় মানে রাজি না। বন্ধ করো।